এখানে আমি 7টা সেন্টেন্স লিখেছি। এই ধরনের সেন্টেন্সগুলো আমাদের প্রায়শই ব্যবহার করে থেকে থাকি আমরা। হো হো করে হাসা। হো হো করে হাসা ইংরেজিটা কী হয়? টু বাস্ট ইনটু গাফো। টু বাস্ট ইনটু গাফো। টু বাস্ট, P-U-R-S-T, বাস্ট ইনটু গাফো, G-U-F-F-A-W, গাফো। উচ্চারণটা হয় এরকম, গাফো। তাহলে হো হো করে হাসার কী হলো? তার মানে আমি কাউকে বলছি যে সে হো হো করে হাসছে কেন, কী কারণে, কোন কারণের জন্য সে হো হো করে হাসছে। এ ধরনের ইংরেজিগুলো হোয়াট মেক্স ইউ এরকমভাবে হয়। তোমার কাঁদার কারণ কি? হোয়াট মেক্স ইউ ক্রাই। তোমার হাসার কারণ কি? হোয়াট মেক্স ইউ লাভ। এখানে হো হো করে হাসার বেলায় আমরা কিন্তু লাভ বলবো না, হো হো করে উচ্চস্বরে হাসা, সেখানে সে যেটা হয় বাস্ট ইনটু গাফো। তাহলে হো হো করে হাসার কি হল? হোয়াট মেক্স ইউ, হোয়াট মেক্স ইউ বাস্ট ইনটু গাফো, G-U-F-F-A-W। তাহলে হোয়াট মেক্স ইউ বাস্ট ইনটু গাফো। এইবার দেখো পরের সেন্টেন্সটা দেখো, ভেবে পাচ্ছি না কিভাবে ওকে জব্দ করব। এই যে জব্দ করা ইংরেজি, এর ইংরেজি হয় টু মেক থিংস হট ফর সামবডি। ইংরেজিটা হয় টু মেক থিংস হট ফর সামবডি, জব্দ করা। তাহলে ভেবে পাচ্ছি না কিভাবে ওকে, কিভাবে, হাউ টু, কিভাবে ওকে জব্দ করবো, কিভাবে ওকে জব্দ করা যায়, সেরকম ক্ষেত্রে আমরা ইংরেজি কী বলবো? ভেবে পাচ্ছি না, আই ডোন্ট নো। আমি জানি না, ভেবে পাচ্ছি না মানে আমি জানি না। আই ডোন্ট নো হাউ টু মেক থিংস হট ফর হিম। আচ্ছা, এইখানে তো আমি এটা আগেই পুরোটা লিখেছি। এটা বোধহয় যখন ভিডিওটাকেই করব সেই সময় বোধহয় এখানে কাইন্ড মাস্টারের লোগোটা চলে আসবে, দেখতে পাবে না। আমি সেই জন্য আমি বলে দিচ্ছি, যদি কাইন্ড মাস্টার আটকে যায় ভালো করে শুনে নাও। টু বাস্ট ইনটু গাফো, G-U-F-F-A-W, G-U-F-F-A-W। আর এটা হচ্ছে কাউকে জব্দ করা, টু মেক থিংস হট ফর সামবডি। তাহলে আমি ভেবে পাচ্ছি না কীভাবে ওকে জব্দ করব, আই ডোন্ট নো হাউ টু মেক থিংস হট ফর হিম, হট ফর হিম। এখানে প্রশ্নবোধক চিহ্ন হবে। তারপরে দেখো, এই ব্যাপারে আমাকে মাথা ঘামাতেই হবে। মাথা ঘামানো কি? এখানে হচ্ছে বিট someone's brain, beat someone's brain, কারো মাথা ঘামানো, to beat someone's brain। তাহলে এই ব্যাপারে কি? ওভার দিস ম্যাটার, মাথা ঘামাতেই হবে। ইটা বাদ দাও, এটাকে বাদ দাও। এই ব্যাপারে আমাকে মাথা ঘামাতে হবে। তাহলে আমাকে ঘামাতে হবে, আই হ্যাভ টু। আচ্ছা, এই ব্যাপারে আমাকে মাথা ঘামাতেই হবে, এইটা জোর দেওয়ার জন্য আমরা বলবো মাস্ট। তাহলে যদি বলি ঘামাতে হবে, যদি বলতাম তাহলে আই হ্যাভ টু বিট মাই ব্রেন বলতাম। সেক্ষেত্রে বলতাম আই হ্যাভ টু বিট মাই ব্রেন, এ কথাটা বলতাম। কিন্তু ঘামাতেই হবে যখন বলছি তখন কি বলবো?
I must have to beat my brain. I must have to I must have to beat my brain এই ব্যাপারে over this matter, over this matter, এবার ডাবল টি ইয়ার। এইবার যদি তো কথাটার জন্য কি হবে, তোটাকে কিন্তু বলিনি, মাথা ঘামাতে হবে এটা বলেছি। I must have to beat my brain over this matter। এবার তোর জন্য কি করব, I must have to, এইখানে যেটা আমরা বলবো but, I must have to beat but my brain, I must have to beat but my brain over this matter। ঠিক আছে, এবার দেখো মুচকি মুচকি হাসা, মুচকি মুচকি হাসা ইংরেজি হচ্ছে চাকল, CHUCKLE, এটা সি, চাকল, CHUCKLE, চাকল। তাহলে এরকম মুচকি মুচকি হাসার কিছু হয়নি, কিছু হয়নি, there is nothing, কিছু হয়নি, there is nothing to chuckle, হাসার, CHUCKLE, chuckle, এরকম like this। তাহলে ইংরেজিটা হবে there is nothing to chuckle like this। আবার এটাই দেখো, যদি বলি এরকম মুচকি মুচকি হাসছো কেন, হ্যাঁ, হাসার কি হলো, এটা কিছু হয়নি বলে না জায়গায় যদি আমরা বলতাম কি হলো, এরকম মুচকি মুচকি হাসার কি হলো, সেক্ষেত্রে আমরা কি বলতাম, হোয়াট মেক্স ইউ, সেখানে আমরা বলতাম হোয়াট মেক্স ইউ chuckle like this। এই ইংরেজিটা বলতাম, ঠিক আছে। ফুটফুটে ফর্সা, এখানে দেখা একটা জিনিস, বাচ্চাটা সত্যি ফুটফুটে ফর্সা, আমরা এই কথাই বলি, কিন্তু বাচ্চাটার রং সত্যি ফুটফুটে ফর্সা এরকম কিন্তু আমরা বলি না। কিন্তু ফুটফুটে ফর্সা বলতে কী বোঝায়, রং, এই শরীরের রং, সেটা হচ্ছে কমপ্লেক্সন, শরীরের রং। ফর্সা রং, ফর্সা রঙের সময় আমরা বলি ফেয়ার কমপ্লেক্সন, গায়ের রং কালো বোঝাতে আমরা বলি ডার্ক কমপ্লেক্সন। এই কথাটা আমরা বলি, ঠিক আছে। এবার দেখো বাচ্চাটা সত্যি সত্যি, বাচ্চাটা ফুটফুটে ফর্সা, বাচ্চাটা ফুটফুটে ফর্সা, তাহলে আমরা কি বলবো, দি কিড বা দি বেবি, দ্য বেবি ইজ কি ব্রাইট অ্যান্ড ফেয়ার, BRIGHT, bright and fair in complexion। The baby is bright and fair in complexion। এটাকে ঘুরিয়েও বলা যায়, the complexion of the baby is bright and fair। কি বলবো, the complexion of the baby is bright and fair। The complexion of the baby is bright and fair।
কিন্তু দি কমপ্লেকশন অফ দ্য বেবি ইজ ব্রাইট অ্যান্ড ফেয়ার, দুটো অর্থ একই, গ্রামাটিক্যালি দুটোই ঠিক। কিন্তু আমরা বলার সময় যখন আমরা কারোর সঙ্গে কথা বলি সেই সময় আমরা এই সেন্টেন্সটাই ব্যবহার করি। এইবার দেখো সত্যি, সত্যির জন্য আমরা কি বলবো? সেখানে আমরা বলবো রিয়েল। এখানে হবে, ইংরেজিটা হবে এই ইজের পরে হবে রিয়েলি, নিচে লিখছি ওপরে না লিখে, REALLY, real. The baby is really bright and fair in complexion. সত্যি। এই একই কথা দেখো যদি বলি বাচ্চাটা কি সুন্দর ফুটফুটে ফর্সা, সুন্দর ইংরেজি কি জানি আমরা? নাইস, বিউটিফুল। কিন্তু এই দুটোর কোনো শব্দটা এখানে ব্যবহার করবো না বলার সময়। আমরা কিভাবে ব্যবহার করব? হাউ দিয়ে ব্যবহার করব। বাচ্চাটা কি সুন্দর ফুটফুটে ফর্সা, তাহলে সেখানে আমরা বলবো হাউ ব্রাইট and fair is the baby in complexion. তাহলে কি হলো ইংরেজিটা? হাউ ব্রাইট অ্যান্ড ফেয়ার দ্য বেবি ইজ ইন, হাউ ব্রাইট অ্যান্ড ফেয়ার ইজ দ্য বেবি ইন কমপ্লেকশন। এখানে লেখার সময় এখানে যেটা হবে সেটা হচ্ছে এক্সক্লামেটরি সাইন। তারপর দেখো পা ঝিনঝিন করছে। কার পা ঝিনঝিন? পা ঝিনঝিন করছে বললে কি বোঝাবো? আমার পা ঝিনঝিন করছে। তাহলে এই ঝিনঝিন করা ইংরেজিটা হচ্ছে পিনস অ্যান্ড নিডলস। টু ফিল, টু ফিল, টু ফিল পিনস অ্যান্ড নিডলস। পা ঝিনঝিন করা, এই ঝিনঝিন করা, টু ফিল পিনস অ্যান্ড নিডলস। এবার দেখো পা ঝিনঝিন করছে, নিচে লিখলে কোথায় দেখা যাবে না, আমি এখানে ওপরটা মুছে দিচ্ছি, এই দিকটা মুছে দিচ্ছি। দেখো পা ঝিনঝিন করছে মানে আমার কথাই বলছি, তাহলে বলবো I feel pins and needles at my leg, at my feet, at my feet. বুঝা গেল? এটা লেগও হতে পারে। তাহলে লেগ যদি বলি I feel pains and needles in my leg, তখন হবে in my leg, in my leg। এই হবে ইংরেজিটা। I feel pins and needles at my feet অথবা in my leg। এইবার দেখো আমরা একটু প্রায়ই বলি অনেকক্ষণ বসে থাকলে আমার পাটা ঝিনঝিন করে, অনেকক্ষণ বসে থাকলে আমার পাটা ঝিনঝিন করে। সেরকম ক্ষেত্রে কী বলবো আমরা? সেখানে এই যে I feel pins and needles at my feet, এটা একটু অন্যরকমভাবে হয়ে যাবে। কীরকম হবে? My leg feels, যদি দু পায়ের কথা বলি তাহলে my legs feel হবে, ঠিক আছে? এখানে এক পায়ের কথা বলছি my leg feels, আর যদি দু পায়ের কথা আমি বোঝাতে চাই তাহলে my legs feel হবে। তাহলে দেখো I feel এর জায়গায় my leg feels করছে, my leg feels pins and needles অনেকক্ষণ বসে থাকলে if seated, তার মানে যদি বসে থাকে, if seated for a long time। My leg feels pins and needles if seated
ফর এ লং টাইম। আর যদি বলি কিছুক্ষণ বসে থাকলে পা ঝিনঝিন করে, অনেকক্ষণ বসে থাকলে পা ঝিনঝিন করে না বলে বললাম কিছুক্ষণ বসে থাকলে পা ঝিনঝিন করে, কিছুক্ষণ বসে থাকলেই তখন ফর এ লং টাইম এটা হবে ফর এ ওয়াইল। এই লং টাইমের জায়গাটা হবে ফর এ ওয়াইল। বোঝা গেল? তাহলে আশা করি মোটামুটি তোমাদের এগুলো একটু হয়তো পরিষ্কার করতে পেরেছি। প্র্যাকটিস করো, প্র্যাকটিস না করলে পরে এগুলো কোনোটাই মনে রাখতে পারবে না। বারবার তোমাকে একটু চিন্তা করতে হবে, ভাবনা করতে হবে, বারবার এগুলোকে একটু দেখতে হবে, অথবা যদি পারো এগুলো একটু খাতায় লিখে নাও। হ্যাঁ, খাতায় লিখে নিয়ে সেগুলো একটু দেখো। ওকে, থ্যাংক ইউ।